আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফিয়াস কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ঘরেই চিকেন থাই স্যুপ তৈরি করে দেখাবো। রেস্টুরেন্টের মতো আপনারা চাইলে বাসায় যখন তখনই এই থাই স্যুপটি তৈরি করতে পারেন। ছোট বড় সকলেরই স্যুপ কিন্তু অনেক পছন্দের, আর সেটা যদি হয় চিকেন স্যুপ তাহলে তো আর কথাই নেই। চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি আপনাদের সকলের কাছেই আমার ভিডিওটি ভালো লাগবে। চিকেন থাই স্যুপ তৈরি করার জন্য আমার যা যা লাগছে, প্রথমে আমি এখানে ব্যবহার করছি লবণ পরিমাণ মতো, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, একটি কাঁচামরিচ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, হাফ চা চামচ পরিমাণ টেস্টি সল্ট, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, একটি ডিম এবং এখানে আমি 1/3 কাপ পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিহি করেও কেটে নিতে পারেন। এখানে ব্যবহার করছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির মাংস সিদ্ধ করে সেটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাব কিচেনে। প্রথমে আমি চুলায় একটি ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। এর পানির ভিতরে আমি আগেই চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। যে পাত্রে আমি মুরগির মাংসটাকে সিদ্ধ করেছি সেই পানিতেই এখন আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিব। তবে ধনিয়া পাতা কুচি, ডিম এবং লেবুর রস ছাড়া সব উপকরণগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো টেস্টি লবণ। গোলমরিচের গুঁড়া থেকে আমি সম্পূর্ণটা দিব না, হাফ চামচেরও কম, এখানে আমি 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি। কারণ গোলমরিচের একটা আলাদা গন্ধ আছে, সেই গন্ধটা আমার ভালো লাগে না বিধায় আমি এখানে অল্প পরিমাণ ব্যবহার করছি। আপনারা চাইলে পরিমাণটা এর বেশিও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে গুলে তারপরে পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিব চিকেন স্টক। এখন সবগুলো উপকরণকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে জাল করে নেব। বলক চলে আসা পর্যন্ত আমি এটাকে জাল করে নিব। তবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, যেহেতু আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি, তলায় লেগে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। ফিরে আসছি বলক চলে আসার পর। স্যুপটার ভিতরে বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ডিম। তবে ডিমটাকে আগেই আমি ফেটিয়ে নেব। একটি কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে আমি দিয়ে দিব এবং অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব। নাড়ানোটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। এই পর্যায়ে আমি স্যুপটার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। স্যুপটা কিন্তু আমার রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা সবসময় চুলাটা বন্ধ করেই দিবেন, গরম থাকা অবস্থায় লেবুর রসটা দিতে যাবেন না। একটু নেড়েচেড়ে ঠান্ডা করে এর মধ্যে আমি এখন লেবুর রসটা দিয়ে দিব। লেবুর রসটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন স্যুপটা পরিবেশন করতে পারবেন। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন থাই স্যুপ। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।